প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে ক্লাস ম্যাথের ক্লাস। ম্যাথগুলো লীলারায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট থেকে না, অন্য সেট থেকে নেওয়া। তো অন্যান্য সেট থেকে কেন নিয়ে আসি? ভালো ভালো ইম্পর্টেন্ট ম্যাথ থাকে বলে নিয়ে আসি। আর এটা কখনো মনে করবে না যে এই ম্যাথগুলো পরীক্ষা আসবে না, এই ম্যাথগুলো যে কোনো পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তো ম্যাথ প্র্যাকটিস করবে, যেখান থেকে পাবে সেখান থেকে করবে। যেমন ম্যাথ, সোজা কঠিন যাই হোক, প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে থাকবে। তাহলে কি হবে? বিভিন্ন ম্যাথের সাথে তুমি পরিচিত হবে, বিভিন্ন টাইপের সাথে পরিচিত হবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের সাথে, এবং ফেস করবে বিভিন্ন টাইপের ম্যাথ। তাহলে কি অভিজ্ঞতা বাড়বে এবং অনেক ম্যাথও শিখতে পারবে। তো শুরু করা যাক, স্কিপ করবে না। 71, 72, 71 ম্যাথটা দেখো। ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং ভালো ম্যাথ। বলেছে একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উভয় 50% বৃদ্ধি করা হয়। একটা আয়ত ঘনর দৈর্ঘ্য প্রস্থ উভয়ে বৃদ্ধি করা হয়। আয়ত ঘন, দৈর্ঘ্য প্রস্থ উভয় বৃদ্ধি করা হয়, তাহলে এর উচ্চতা কত শতাংশ হ্রাস করতে হবে যাতে এর কি সমান থাকে? আয়তন একই থাকবে। আয়তন একই থাকবে, তবে আয়তন একই রাখতে গেলে একদিকে কমাচ্ছে, দেখো উচ্চতাকে কমাচ্ছে, তাই না? তো আমি ধরে নিলাম, এই যে ধরে নেওয়া, আমি কিন্তু অঙ্ক করতে গিয়ে অনেক সময় ধরেই নিই, বেশিরভাগ অনেকটা, যে এই অঙ্কটা যদি একটু ধরে নিই তাহলে অঙ্কটা সুবিধে এবং খুব সহজভাবে নামবে। তো ধরে সব দিকে যেতে হবে, ধরে নেওয়া, এক্স ওয়াই ধরা, এক্স ওয়াই না ধরা, সব দিকে পারদর্শী থাকতে হবে, তাই না? তো আমি ধরে নিলাম যে প্রথমে আমার দৈর্ঘ্য 100 ছিল, প্রস্থ 100 ছিল এবং উচ্চতাও 100 ছিল। পরে করেছি কি, এই যে দুটো, একটাকে 150 করেছে, এটাকেও 150 করেছে, কিন্তু এটাকে কমাতে বলেছে, উচ্চতাটাকে কমাতে বলেছে। তাহলে আয়তন ইকুয়াল থাকবে, সমান থাকবে। তো আমার প্রথমে ছিল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা ছিল আয়তন, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। পরে আমার করেছে 150 ইন্টু 150, কিন্তু উচ্চতাকে কমিয়েছে কত পার্সেন্ট? ধরে নিলাম এক্স কমানো হয়েছে, কত পার্সেন্ট বলেনি, কত কমানো বলেছে, ধরে নিলাম এক্স কমালো, তাহলে আমার আয়তন সমান থাকবে। এই হচ্ছে সমীকরণ। সমীকরণ বানাতে পারলে যে কোনো অঙ্ক তাড়াতাড়ি নেমে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সলিউশন। বোঝা গেল? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটাকে এক্স কমিয়েছি আমি, তাতে আমার আয়তন ইকুয়াল আছে, এটাই বলেছে। আগে 100 ছিল, পরে 150 করেছি, কিন্তু 100 থেকে উচ্চতাটা কমিয়েছি কতটা? এক্স মাইনাস এক্স, আয়তন ইকুয়াল। এখানে হলো কত? 400 ইকুয়াল 3 3 9, 900 মাইনাস 9x, এই পাশে আসলে মাইনাস 500 ইকুয়াল মাইনাস 9x, কাটা। x সমান সমান কত? 500/9, অর্থাৎ 9 দিয়ে 500কে আমি ভাগ করব। 5 নং 45, 5 নং 45, চলতে থাকবে 5 নং 45, 5 নং 45, এত পার্সেন্ট, যাতে এর আয়তন একই থাকে। ঠিক আছে, এই যে 55.55 বি নম্বর আনসার। 72 অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, অঙ্কটা ভালো অঙ্ক। 72 এ একা একটি কাজ 9 দিনে শেষ করতে পারে। এ একা 9 দিনে করে। বি এর থেকে 50% অধিক সক্রিয়, মানে দক্ষ বেশি কে? বি। এ যদি 100 হয়, বি হবে 150, এটা দক্ষতা। তুমি সরাসরি না কেটে অনুপাত উল্টে দিয়ে দিনে নিয়ে আসতে পারো সরাসরি, বা কেটে অনুপাতে বের করতে, অনুপাতে দেখো, কেটে যদি অনুপাতে বের করতে যাই তাহলে আমাকে কাটাকাটির জায়গায় একটু সময় লাগছে, তো দরকার নেই, ডাইরেক্ট উল্টে দাও। তাহলে একে 150 করো, একে 100 করো। এবার প্রশ্ন তো বলেছে ডাইরেক্ট উল্টে দিয়ে কিসে আনলাম? এটা ছিল দক্ষতায়, অর্থাৎ সক্রিয় দক্ষ, এটা দিনে চলে আসলো নিচে, 150 100 দিনে চলে আসলো। অনুপাত করলেও সেম হতো, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3:2 আসতো, 3:2 আসতো, তারপরে 3:2 নিতাম, সরাসরি আমি উল্টে দিলাম। তো বলেছে তাহলে বি একা ওই কাজটি কত দিনে শেষ করবে? বি এর মান উপরে রাখবে
এবং এর মান নিচে রাখবে ইন্টু 9 দিনে, ওই যে 9 দিন যেটা ওটা তাহলে বি এর বেরোবে। ইন্টু 9 বলেছে, এ 9 দিনে শেষ করে ওই দিনটাই ইন্টু করবে, তাহলে উত্তর চলে আসবে 5 দুগুণে 10, 3 5 15, 3 তিরিকে 9, 6 দিনে। অনুপাত করেও আনতে পারো, না করেও সরাসরি এভাবে লিখে কাটাকাটি করে দাও। 73, 74, 73 মুনমুন ও আলোর পায়ে হাঁটার গতিবেগের অনুপাত 3:4। মুনমুন আলো 3:4, এটা কি? এটা হচ্ছে স্পিডের অনুপাত। যদি কোনো নির্দিষ্ট দূরত্ব হাঁটতে মুনমুন আলোর তুলনায় 20 মিনিট বেশি সময় নেয়, তবে ওই দূরত্ব পৌঁছাতে মুনমুনের কত সময় লাগবে? স্পিডের অনুপাত এত, দূরত্বটা কিন্তু দুজনের জন্য সেম, দুজনের জন্য একই দূরত্ব, তাই আমরা স্পিডটাকে যদি উল্টে দিই তাহলে আমাদের ওটা টাইমে কনভার্ট হয়ে যাবে। টাইম উল্টে দিলাম, টাইম হয়ে গেল। এবার বলেছে মুনমুন আলোর তুলনায় 20 মিনিট বেশি সময় নেয়, তার মানে 4 - 3 = 20, 1 মিনিট সমান সমান 20। তাহলে 4 ইউনিটের, তাহলে মুনমুনের লাগবে 80 মিনিট আর আলোর লাগবে 60 মিনিট। মুনমুনের চেয়েছে 80 মিনিট লাগবে টাইম। ক্লিয়ার? 74 বলেছে 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক কোনো একটি কাজের 19/20 অংশ 3 দিনে সম্পন্ন করে। তাহলে 3 জন ম্যান প্লাস 5 জন বালক 19/20 অংশ করে কত দিনে? 3 দিনে। আরেকজনের কত বলেছে? 4 জন ব্যক্তি, 4 জন ম্যান প্লাস 8 জন বালক সেই কাজের 14/15 অংশ করে কত দিনে? 2 দিনে। 2 দিনে। এখান থেকে সমীকরণ বের করতে হবে আমাকে। এটা দিয়ে তো কাটা যায় না, এখানে 60 করে দিলাম ডাইরেক্ট, এখানে 7 দিয়ে কেটে দিলাম। তাহলে পেলাম কি? আমি এই জায়গাটা পেলাম 3m, থাক এই জায়গাটা, এটাই নিয়ে আসি। এখানে পেলাম আমি 4m, এগুলো তুলে দিচ্ছি। 4m প্লাস 8b ইকুয়াল 7/15। তাহলে আমাকে যোগ বিয়োগ করতে হবে, মিলাতে হবে আমাকে কাটাকাটি করার জন্য। একে 4 দিয়ে, একে 3 দিয়ে, ইন্টু 4 ইন্টু 3। তাহলে 12m প্লাস 20b ইকুয়াল 19/15, কেটে দিলাম 15 দিয়ে, 19/15। 12m প্লাস 24b, 3 5 7/5 পেলাম। সাইন চেঞ্জ করে দিলাম, কেটে দিলাম, থাকলো কত? -4b ইকুয়াল 19/15 মাইনাস 7/5, লসাগু কত? 15। তাহলে 19 মাইনাস 3 3 7 21, পেলাম কত? 2/15, মাইনাস 2/15, মাইনাস মাইনাস কাটলাম, 2 দুগুণে 4 কেটে দিলাম। তাহলে b সমান সমান পেলাম কত? 1/30, অর্থাৎ 30 দিনে একজন বালক 30 দিনে কাজটি সম্পূর্ণ করবে। উল্টে দিলে দিন চলে আসলো। তো একজন বালক কত সময় কাজ সম্পূর্ণ করবে? 30 দিনে। এটা অংশে আছে 1/30, মানে অংশে উল্টে দিলে দিনে চলে আসবে। 75 থেকে 77, 75 এর অঙ্কটা দেখো, ভালো করে খেয়াল করবে। 75 বলেছে এক ব্যক্তি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে স্ত্রীর যততম জন্মদিন ঠিক তত টাকা ব্যাংকে জমা আমানতের সুদ দ্বারা জন্মদিনে উপহার দেবেন। যততম জন্মদিন তত টাকা দেবেন, সেটাই বলেছে। 2021 সালের 8ই আগস্ট স্ত্রীর 63তম জন্মদিন। 63তম জন্মদিন, উপরের লাইনে বলেছে যততম জন্মদিন তত টাকাই উপহার দিবেন। তাহলে উপহার কত টাকা দিচ্ছেন? 63 টাকা। তো 63 টাকায় 63তম জন্মদিন, 63 টাকায় সুদ, এখানে ধরে নিতে হবে 63 টাকা সুদ। 63তম জন্মদিনে 63 টাকা সুদ। তো 2021 সালের 8ই আগস্ট, 2021 সালের 8ই আগস্ট আমাকে নিতে হবে 7ই আগস্ট পর্যন্ত। 2021 সালের
পয়লা জানুয়ারি থেকে 7ই আগস্ট পর্যন্ত কতগুলো দিন হয় সেগুলো বের করতে হবে আগে, এবং তার সুদ কত টাকা, 63 টাকা সুদ লিখে দিলাম। আসলটা আমাকে বের করতে হবে, এবং পার্সেন্টেজ কত, 7%। তাহলে পি টাকা 7%। পয়লা জানুয়ারি থেকে 7ই আগস্ট পর্যন্ত কতগুলো দিন হয় সেই দিনটাকে 365 দিয়ে ভাগ করে বছরে করতে হবে। তাহলে পয়লা জানুয়ারি, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, মে 30, এপ্রিল 31, ও সরি, জানুয়ারি হলে মার্চ, এপ্রিল, মে, জুন 30, জুলাই 31, আগস্ট 30। কিন্তু আগস্ট 7 তারিখ, 30 নেওয়া যাবে না, 7 তারিখ পর্যন্ত নিতে হবে। আমরা হাতে গুনি না জানুয়ারি ফেব্রুয়ারি, তো জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28, মার্চ 31, মে 30, মার্চ এপ্রিল 30, এবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। টোটাল কত দিন? দিনগুলো আনতে হবে আমাকে এখানে। তো দিনগুলো আনতে গেলে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 62, এখানে পাচ্ছি 60, এখানে পাচ্ছি 28, 31, তিনটে আছে না, আরেকটা 31, আরেকটা 31, এবং 28 আর 7 হচ্ছে 35। টোটাল কত? 7, 8, 9, 3 তারিখে 9, 6 দুগুণে 12, 219। কত দিন? 219 দিন। টোটাল কত দিন পেলাম? 219 দিন পেলাম। এটা থাক এইভাবে। 219 দিনকে 365 দিয়ে ভাগ করে ইকুয়াল কত টাকা? 63তম জন্মদিনে 63 টাকা, মানে সুদ ধরে নিতে হবে এই জায়গাটা, 63 টাকা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এগুলো সব উপরে তুলে নিই, এটা মিটিয়ে দিলাম। তাহলে পি সমান সমান কত? 63 ইন্টু 100 ইন্টু 365 বাই 219 ইন্টু 7। 7 নং 63 কেটে গেল, 3 তারিখে 9, 3 7 21, 3 তারিখে 9 কেটে গেল। এটা দিয়ে কেটে যায়, দেখো 5 দিয়ে, 3 5 15 আর 100, 1500 টাকা। কত টাকা? 1500 টাকা। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক এটা। 76 বলেছে 10% হার সুদে কোনো আসলে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের অনুপাত কত? 10% কত বছরের? 2 বছরের। অর্থাৎ তাহলে 10 আর 1 11, অর্থাৎ আসল 10 টাকা, সুদ আসল 11 টাকা। এইভাবে করি আমরা শর্টে, তাই না? বটে করতে গেলে সেই পি ধরতে হবে, ব্র্যাকেট দিতে হবে। তো 1/10, অর্থাৎ 10 আর 1 11, 11 টাকা। সুদ আসল 10 টাকা। আসল কত বছরের? 2 বছরের। স্কোয়ার করে দাও, তাহলে 100 টাকা আর 121 টাকা। তাহলে আসল হচ্ছে 100 টাকা আর 121 টাকা হচ্ছে সুদ আসল, অর্থাৎ 21 টাকা সুদ হচ্ছে, তাই না? সুদ আসল 121, আসল 100 টাকা, 21 টাকা সুদ। একটা অনুপাত পেয়ে গেলাম। কিন্তু এবার আসল কত টাকা? 100 টাকা। আসল 100 টাকার উপরে 10% কত বছরের? 10%, 2 বছরের। তাহলে এখান থেকেও আমাকে বের করতে হবে আসল ইন্টু কত পার্সেন্ট? 10% ইন্টু 2 বছর বাই 100। সুদ কত টাকা? সুদ হচ্ছে 20 টাকা। তাহলে এখানে 20 টাকা লিখে দিলাম। 21:20 অ্যান্সার। অনেকে অনেকভাবে করবে, তুমি তোমার মতো করবে, আমি আমার মতো করলাম। এটাই হচ্ছে মেন জিনিস, এটাই আনতে হবে ভেতরে। আমি আমার মতো করব, তাই না? কেউ যদি শিখিয়ে দেয় আর ওটাই যদি মাথায় থাকে, ওই অঙ্কটা যদি তোমার মতো করে যদি কোনোদিন সলিউশন সলভ করো, তাহলে সেটা কিন্তু সব থেকে বেশি থাকবে, দীর্ঘস্থায়ী থাকবে, ওটা কোনোদিন ভুলবে না। ঠিক আছে? আর আরেকজনের শেখানো, আমি যেরকম কোনো একটা শিখিয়ে দিলাম, সেই অঙ্কটা তুমিও করছো, তুমি পারছো যেভাবে, এবার আমি করেই দিলাম, ওই মুহূর্তে বুঝলে, কিন্তু পরবর্তীকালে যেটা সত্যি সেটাই বলছি, পরবর্তী মুহূর্তে পরীক্ষার হলে দেখা গেল আমার ওই থিওরি মানে ট্রিক্সটা মনেই পড়লো না, তাহলে তুমি কি ছেড়ে দেবে? ওটা ছেড়ে দেবে না। তুমি তখন তোমার যে তুমি যেটা শিখেছিলে সেইভাবেই তো তুমি করবে, ওটাকে চেষ্টা করবে এবং সলিউশন হবে ওটা। হ্যাঁ, অনেক আছে, অনেক ট্রিক্স আছে যেগুলো মনে থাকে, দেখলে মানে একবার করে দিলে মনে থেকে যায় এবং সারা জীবন মনে থেকেও যাবে। ওটা সব অঙ্ক কিন্তু থাকবে না। ওই জন্য নিজের ভেতরে যে
ব্রেনটা, মাথার ভেতরে ঘিলু, যে আমরা যে রুই মাছের মাথা খেয়ে যে ঘিলু তৈরি করেছি ভিতরে, সেটা কাজে লাগাতে হবে একদিন, তাই না? অপরের নিয়ে নিয়ে কাজে লাগালে তোমার আইকিউ বাড়বে না, চিন্তা শক্তি বাড়বে না। নিজে থেকে অ্যাপ্লাই করতে হবে, নিজেও শিখতে হবে, তবে ওটা দীর্ঘস্থায়ী হবে। নেক্সট অঙ্ক 77। এই যে আমি যে করাই অঙ্কগুলো দেখবে অনেক অনেক মিলবে না, একদমই মিলবে না। আমি আমার মতো শেখানোর চেষ্টা করি যে আমি কিভাবে ধরে নিচ্ছি, অঙ্কটা ধরে নিলে সুবিধা। কখনো এক্স ধরে করে নেই, কখনো এক্স ছাড়া করে নেই, কখনো এক্স ধরে করতে হয়, ভালো লাগে ওই জায়গাটা, মনে হয় যে এক্স ধরে সোজা হবে, সহজ সব সমীকরণ তৈরি হবে একটা, সেইভাবে ধরি ওটাকে। এবার সবাই যদি এক্স ছাড়াই, যদি সব অঙ্ককে এক্স ছাড়াই ধরার চেষ্টা করে, তাহলে কিন্তু টাফ হবে ওই জায়গাটা, আশা করি টাফ হবে করতে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত, এই একটা চোঙ, এই একটা চোঙ, ভূমির ব্যাসার্ধের অনুপাত, একটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 5:7, এটা হচ্ছে এইচ, এবং উচ্চতার অনুপাত 21:10, অর্থাৎ 21 আর এর হচ্ছে 10 উচ্চতা। তাহলে এর আয়তনের অনুপাত কত? তাহলে চোঙের আয়তনের সূত্র কি? পায়ের স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে 25 ইন্টু এইচ কত 21 ইকুয়াল পাই আর স্কোয়ার মানে 7 7 49, এইচ 10, তাই না? তাহলে 3 7 21, 7 7 49, 5 5 25, 5 2 10, তাহলে এখানে পেলাম কত? পাই পাই কাটা, তাহলে 15:14 পেলাম। উত্তর বেরোলো কি? বেরোলো 15:14, 15:14 অ্যান্সার। 78 থেকে 80। তবে শুরু করার আগে আর বলে নিই যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা যখন স্কুল লাইফে পড়াশোনা করেছিল 6 থেকে 10 পর্যন্ত ফাঁকি মেরেছে, এবং তাদের রেজাল্টও দেখবে মাধ্যমিকে আমাদের বাড়িতে গ্রুপ করে 80 85 ম্যাথে, অথচ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চোঙ কোনটা কি সেটাই বুঝতে পারছে না, ভাবছো আবার 86 পেয়ে বসে আছে, কি করে পায়? এরকম আছে অনেক। নম্বরের বেলায় তো মানে কোনো বাধা নেই, একেবারে পুরো নম্বর। কি করে পায়, কি করে পেয়েছিল, টুকলি করেছিল না কি করে, সে তো আমি জানি না, জিজ্ঞাসা করলো, বলো ওই সময় পড়েছি। তাহলে ওই সময় বলে এত তাড়াতাড়ি হলে কি করে? তো ওই সময় করেছিল, যদিও করে থাকে, মানে তার খারাপ দিকটা বলছে না, হয়তো শুনে অনেকে খারাপ ভাববে, হ্যাঁ বেশি বোঝে মাস্টার, এরকম বেশি বোঝা না, এরকম আছে উদাহরণ অনেক, যে নম্বর প্রচুর অথচ প্র্যাকটিস করতে বসেছে, পারছে না কিছু, এরকম আছে, মানতে হবে এটা। আবার দেখবে মাধ্যমিকে 35 36 পেয়েছে, অথচ সে সুন্দর করে দিচ্ছে, অথচ বেশি পেয়ে পারছে না, এরকম আছে। তবে যারা ফাঁকি মেরেছে 6 থেকে 10 পর্যন্ত, তারা এই মুহূর্তে কি করছে, এসেই ডাইরেক্ট কম্পিটিশন লেভেলের ম্যাথ বই শুরু করে দিচ্ছে, যার ফলে সমস্যা। এটা হচ্ছে মেন কারণ, যার ফলে সমস্যা। বই পড়ছে না, ইউটিউবে চলে যাচ্ছে সব। আমি তো করাচ্ছি ইউটিউব, আমি এর আগেও অনেক ক্লাসে বলেছি, ইউটিউবে যা করবে করবে, কিন্তু বই খুলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বইয়ে, তাহলেই জ্ঞান বাড়বে। ইউটিউবে কি, ইউটিউবে তো একদম চটপটি ঝাল মশলা চাষকা মেরে দিবে, একদম পুরো মশলা মেরে দিবে ওগুলো, আর এমন ভাবে বলবে শুনতে সেই লাগবে, চোখ এদিকেও যাবে না, সেই লাগবে শুনতে, না জানে কি করে দিল, কি হয়ে গেল, এরকম ইউটিউবে বেঁধে রেখেছে, এরকম ব্যাপার। বইয়ের পাতা খুলে না, বই পড়ে না, পরীক্ষায় যাচ্ছে এবারে যে একই নম্বর 40 42 পাস করছে, লোকো পাইলটে পাস করেছে 27 28, স্কোর হলো 27 28, পাস করেছে সিবিটি 1-এ, ভেবেছো 27 28 পাস করে, 22 23 পাস করে, সবাই ওই একই টিচারের একই ক্লাস একই স্কোর হবেই। হিস্ট্রি পড়েছে টিউশনই একই মাস্টারের কাছে, কমন দিয়েছে ওই কটা, একই ভাষায় তো লিখেছে তারা ওই স্যারের, তো নম্বর কি ওই 1 2 ডিফারেন্স হবে, তার বেশি কিছু হবে না। এবার যে নিজের বুদ্ধিতে 2 একটা বই পড়েছে, একটু এক্সট্রা নলেজ নিয়েছে, সে এক্সট্রা লিখেছে, তার জন্য সে এক্সট্রা নম্বর পাবে, অবশ্যই পাবে। তো প্র্যাকটিস করবে, শুধু ইউটিউব না, নিজের বই থাকলে, সেট থাকলে সম্পূর্ণ ওগুলো সেট প্র্যাকটিস করবে, এবং 6 থেকে 10 পর্যন্ত যদি ফাঁকি মেরে থাকো, তাহলে অবশ্যই সেই ফাঁকা জায়গাটা পূর্ণ করে আসতে হবে, তারপরে কম্পিটিশনের লেভেলের ম্যাথ ধরতে হবে, তাহলেই তুমি পারবে। তাছাড়া তোমার ওই পারবে কিরকম হবে, মুখস্থ টাইপের হবে, কিছুক্ষণের জন্য মনে থাকবে, তারপরে ভুলে যাবে আবার।
ঠিক আছে, শুরু করছি। জ্ঞান দিলাম, হয়তো বেশি, হয়তো খারাপও লাগবে অনেকের, কিন্তু যেটা বাস্তব সেটাই বললাম। 78 বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1। এই যে এই টাইপের অঙ্কটা দেখো, আমি এক্স ওয়াই ধরতে যাব, যদি আমার জটিলতা সৃষ্টি হয়, আমি কেন যাব জটিলতা সৃষ্টি করতে? আমি ধরে নিলাম মাইন্ডে একটা সংখ্যা হতে পারে যাকে 3 দ্বারা ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, এবং ভাগফলকে যদি 2 দ্বারা ভাগ করি তবুও ভাগশেষ 1 থাকবে। তো সেই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করলে কত থাকবে ভাগশেষ? আমি জাস্ট অ্যাপ্লাই করবো 1-2 বার। ধরে নিলাম যে সংখ্যাটা 10, যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো ভাগশেষ 1 থাকছে। এবার ভাগফলকেও যদি আমি 2 দিয়ে ভাগ করি, ভাগফল কত? 3। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 কে 2, ভাগশেষ 1 থাকছে। প্রুফ তো করে দিলাম, বলেছে এটাই, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 এবং ভাগফলকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকছে। কিন্তু সংখ্যাটাকে যদি 6 দিয়ে ভাগ করি, অর্থাৎ 10কে যদি আমি এবার 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে? 4 থাকবে, 4 থাকবে। বোঝা গেল? এবার হচ্ছে 79 এর এই টাইপের ম্যাথ, কিচ্ছু না, প্র্যাকটিস করতে হবে। 1/20 মানে 4 × 5, 1/30 মানে 5 × 6, 1/42 মানে 6 × 7, 1/110 56 মানে 7 × 8 ডট ডট দিয়ে প্লাস 1/110 মানে 10 × 11। কিচ্ছু কাজ না, এই অঙ্ক কিচ্ছু কাজ না। এখানে ডিফারেন্স কত? 1, প্রত্যেকটাই একই ডিফারেন্স আছে, তার জন্য এর নিয়ম নাই কোনো। এবার যদি 2 ডিফারেন্স থাকতো তাহলে নিয়ম থাকতো, 2 থাকলে আমি হাফ নিতাম, এই জায়গাটা কমন, তারপরে এই সংখ্যাটাকে নিতাম আর এই সংখ্যাটাকে নিতাম, 1/4 মাইনাস চিহ্ন দিতাম। কারণ এই অঙ্ক করতে গিয়ে যারা ডিটেলসে করেছে তারাও জানে সব মাইনাস প্লাস সব কাটাকাটি চলে যায়, সব কেটে যায়, তাহলে আমি করতে যাব কেন ওটা? আমি তো জানি এটা। আর লাস্টের 1/11 যদি হাফ থাকতো, যেখানে হাফ নেই, 1 আছে, তার মানে আমার নেওয়ার দরকার নেই। যদি 3 ডিফারেন্স থাকতো তাহলে 1/3 নিতাম এই জায়গাটা, 4 থাকলে 1/4, যেহেতু এখানে 1, তাহলে 1 কে 1/1 লেখা মানে কি? 1 না লেখা একই বরাবর, তাই না? একই ব্যাপার, শুধু এইটুকুর কাজ। 7/44 অ্যান্সার। কত অ্যান্সার? 7/44। কিছু কিছু অঙ্ক জাস্ট মনে রাখতে হবে, বেশি দিমাগ লাগানোর দরকারই নাই ওই জায়গাটা। 80 নম্বর বলেছে কোন আসলের সরল সুদ আসলের 8/25 অংশ। কোন আসলের সরল সুদ লেখা যাবে না, কারণ আরেক লাইন পড়তে হবে, তারপরে লিখতে পারবো ওই জায়গাটা। যদি সময় সুদের হারের সংখ্যামানের অর্ধেক হয়, সময় বলেছে সুদের হার যা তার অর্ধেক হচ্ছে সময়। সুদের হার যদি আর হয় তাহলে সুদের হার যদি আর হয় তো সময় হবে r/2। ওটাই বলেছে যে সুদের হার যা সেই সংখ্যামানের অর্ধেক হচ্ছে সময়, r/2। তাহলে এর সুদ আসলের কত? 8/25, 8p/25, পি কেটে দাও, 4/25 100 কেটে দাও, 4 দুগুণে 8, তাহলে r স্কোয়ার সমান সমান 8 8 64, r সমান সমান 8%। 81 থেকে 83। 81 এক ব্যক্তি তার ভ্রমণ পথের 3/4 অংশ ট্রেনে, এই অঙ্কটা 6 এর অঙ্ক, এই অঙ্কটা 6 এর অঙ্ক। ওই জন্যই বলি 6 থেকে যদি কেউ ফাঁকি মেরে থাকো, অঙ্ক কম বুঝো, তাহলে 6 থেকে 10 পর্যন্ত স্কুলের বই যেটা কমপ্লিট করতে হবে, যতদূর পারো ততদূর কমপ্লিট করবে। তারপরে তুমি নাম, কতদিন লাগবে? 1 বছর লাগবে না, লাগুক 1 বছর, কিন্তু তুমি শিখবে অনেকটা, তারপরে তুমি কম্পিটিশনের বইয়ের অঙ্ক ধরো, পারবে। আর যদি ওগুলো ফাঁকি মেরে এসে এটা ধরতে যাও, দাঁত ভেঙে থুবড়ে পড়ে একাকার হবে। এই অঙ্কটা 6 এর অঙ্ক, যে এক ব্যক্তি তার ভ্রমণ পথের 3/4 অংশ ট্রেনে, 1/5 অংশ বাসে এবং অবশিষ্ট রাস্তা 3 কিমি পায়ে হেঁটে যান। 3/4 অংশ জলের উপরে, 1/5 অংশ কাদার মধ্যে এবং বাকি 3 কিমি 3 অংশ জলের উপরে, তাহলে সেই বাসটির লম্বা কত ছিল? 6 এর অঙ্ক না? 6 এর অঙ্ক। কি করব? 1 থেকে মাইনাস করব, ধরে নিলাম 1 অংশ, 3/4 মাইনাস 1/5
লসাগু কত 20, 20 বেরিয়েছে মানে 20 আসবে উত্তর, তাই না? তাহলে 20 প্লাস 15 মাইনাস 15 মাইনাস 4, তাহলে থাকলো কত 19, তাহলে 1/20 অর্থাৎ টোটাল হচ্ছে 20, টোটাল 20 ইকুয়াল, একটু মিস্টেক করলাম না, ইকুয়াল 3 লিখতে হতো এই জায়গাটা, বাকি অংশ ইকুয়াল 3 অর্থাৎ 1/20 ইকুয়াল টু 3, তাহলে 1 ইউনিট সমান সমান 60 মিটার, এটা লিখতে একটু মিস্টেক হলো, ইকুয়াল টু 60 মিটার, 1 ইউনিট, এক অংশ 1 ইউনিট যা ধরো 60 বেরোলো। এটা হচ্ছে 6 এর অঙ্ক। এবার হচ্ছে 82, বলেছে যদি একটি কাজ m সংখ্যক লোক m দিনে করে, m সংখ্যক লোক m দিনে করে একটা কাজ ইকুয়াল, তবে ওই কাজটি n সংখ্যক লোক কত দিনে করবে ওই কাজটি, ওই এক অংশ কাজ, নিচে ধরা না ধরা একই ব্যাপার। তাহলে পাচ্ছি কত m স্কোয়ার ইকুয়াল টু d ইন্টু n বাই n ইন্টু d বের করতে হবে, তাই না? তাহলে nটাকে নিচে আনতে হবে, তার মানে দিন কত পেলাম m স্কোয়ার বাই n, উত্তরে কোথায় আছে m স্কোয়ার বাই n, সি নম্বর m স্কোয়ার বাই n। 83, দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 3 ঘন্টায় জল পূর্ণ করে, আরেকটি নল দিয়ে জলপূর্ণ চৌবাচ্চাটি 2 ঘন্টায় খালি করা হয়, তিনটি নল একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? 1/4 অংশ ধরে করছি, 1/4 1/3 মাইনাস 1/2, দুইজনে ভরছে আর এই নলটা খালি করে, লসাগু কত 12, 3 প্লাস 4 মাইনাস 6 বিয়োগ করে পাচ্ছি 1/12 অর্থাৎ 12 ঘন্টা, না কি বেরোবে 12 ঘন্টা, উত্তর 12 ঘন্টা। এবার ইউনিটে করলে কি করব, 4 3 2, টোটাল কত 12 ইউনিট, ক্ষমতা কত 3, ক্ষমতা 4, ক্ষমতা 6, দুইজনে ভরছে 7, একজনে খালি করছে 6, ভরছে কত অবশিষ্ট লাস্টে 1/1, 12 ঘন্টা। দুইজনে বের করে নিব 3 ইন্টু 4/7, 12/7, এটা ঘন্টায়, একে উল্টে দিলে অংশ, আরেকজন কত 2 ঘন্টায় খালি করে বাই 2 ঘন্টা, 12, 7 মাইনাস 6 ইকুয়াল টু 1/12, 12 ঘন্টা। তিন ভাবে করলাম অঙ্কটা, চেষ্টা করবে সব সময়, শেখানোর পরেও নিজে যেটা করছো সেটাও করবে, কঠিন মনে হলে তখন অ্যাপ্লাই করবে, দেখবে যে এই অঙ্কটা কে কিভাবে করেছে। আর অঙ্ক ভালো শিখতে গেলে আরেকটুকু বলি, যে স্কুল লাইফে দেখবে যারা ফার্স্ট বয়, যারা ভালো রেজাল্ট করে, যারা পড়াশোনায় ভালো, তারা কিন্তু দেখবে একটা বই পড়ে না চট করে, ঠিক আছে? যে কোনো বই, একটা বই চট করে, জীবন বিজ্ঞানের একটা বই, ফিজিক্সের একটা বই, কেমিস্ট্রির একটা বই, দেখবে একটা দুটো করে বই এক্সট্রা আছে ওদের। এক রাইটার একরকম লিখছে, আরেক রাইটার আরেক রকম লিখছে, হিস্ট্রি এক রাইটার একরকম লিখছে, একটাতে পয়েন্ট কম একটাতে পয়েন্ট বেশি, তাই না? তো বই তারা একটা দুটো করে ঘাটছে বেশি এক্সট্রা করে, তাতে কি হয় এক ভাষা, এক রাইটার এক ভাষা হয়তো ভালোভাবে ঢুকলো না, আরেকজন লিখেছে সুন্দর ঢুকলো, আমি বোঝাচ্ছি অনেকের হয়তো ভালো লাগে না, ওই জন্য অনেকে আনসাবস্ক্রাইব করে দেয়, সাবস্ক্রাইব করার পরেও দুদিন পরে দেখি মাইনাসে চলে গেছে একজন, কোনো দুঃখ নেই, ভালো নাও লাগতে পারে, দুদিন পড়লো, দুদিন দেখলো, পরের দিন ভালো লাগলো না, আনসাবস্ক্রাইব করে দিল, কি অসুবিধা? ভালো নাও লাগতে পারে, সবাই সবাইকে ভালো লাগবে কোনো কথা আছে? নাই, নাও লাগতে পারে। তো অঙ্ক, একটা বই অঙ্ক করে একই রাইটারের ভাষা, আমার মনে হয় অঙ্ক শিখতে গেলে 2 4 5টে বই যদি তুমি কিনতে পারো, ওই টাইপের ওই অধ্যায়ের যে অঙ্কগুলো, যে কোনো অধ্যায়ের, দেখবে এই অঙ্কটা রাইটার এইভাবে লিখেছে, সলিউশন দিয়েছে, আরেকজন ওইভাবে দিয়েছে, এটা তুমি এতদিন ঢুকিয়েছো, আরেকটা তোমার সহজ মনে হলো না, এটা তো ভালো সুন্দর, এটা তো ভালো বুঝলাম, তাহলে তুমি আগাবে। 84 থেকে 86, 84 বলেছে দুটি সংখ্যাকে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 13 ও 11, এক জায়গায় ভাগশেষ 13 থাকে, এক জায়গায় 11 থাকে, 17 দিয়ে ভাগ করলে দুটি সংখ্যা, তাহলে আমি 17 যোগ করে দিই,
একটা পেলাম 30, এখানেও 17 যোগ করে দিই, একটা পেলাম 28। 30কে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে 13 ভাগশেষ থাকবে, এবং 28কে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে 11 ভাগশেষ থাকবে। তো দুটো সংখ্যা পেয়ে গেলাম, কি কি? একটা 30, একটা 28। টোটাল যোগফল কত? 58। একেই ভাগ করতে বলেছে 17 দিয়ে, 3 17 51, ভাগশেষ কত থাকলো? 7 অ্যান্সার। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক। যোগ করে দিলাম না, যোগ করে আমি সংখ্যাটাই বের করে নিলাম, 30 আর 28। 30কে 17 দিয়ে ভাগ করলে 13 থাকছে, 28কে 17 দিয়ে ভাগ করলে 11 থাকছে। এই দুটোরই যোগফলকে আবার 17 দিয়ে ভাগ করতে বলেছে, কত ভাগশেষ থাকবে? 3 থাকবে, 3 বলছি, 7 থাকবে। কত থাকবে? 7 থাকবে। 85। একটি বাস 45 মিনিটে 45 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যদি এর গতি 20 কিমি পার আওয়ার হ্রাস পায় তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে বাসটির কত সময় লাগবে? 45 কিলোমিটার দূরত্ব বাই সময়, সময় মিনিটে আছে, একে ঘন্টা করে নিলাম, 60 কিমি পার আওয়ার। 60 কিমি পার আওয়ার বেরোলো। বলেছে 20 কিলোমিটার হ্রাস করব, তাহলে হয়ে গেল 40, দূরত্ব সেম, 45 ইন্টু 60 চলে আসবে। সরাসরি মিনিটে বের করে নিই। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 বছর 15, 13, 135, 67 দুগুণে 134, থাকলো 1, 5 দুগুণে 10, 67.5 উত্তর। ক্লিয়ার? 86। বলেছে অমল বার্ষিক 7.5% সরল সুদের হারে 25,200 টাকা মূলধন বিনিয়োগ করেছে, 3 মাস পরে অর্জিত সুদ কত হবে? 25,200 টাকা, 7.5%, কত বছর পর? 3 মাস বলেছে, মাসকে বছর করলাম, বাস এইটুকুই অঙ্ক। দুটো শূন্য কাটলাম, 5 দুগুণে 10, 5 15 75, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 4 12, 6 দুগুণে 12, 3 2, 7.5। তাহলে 63কে 7.5 দিয়ে একটু বেশি জটিলে কেটে দিলাম না, বেশি বেশি করে। 3 5 15, 5 35, 36, 3 7 21, 2 43, 44। ওহো, এই জায়গাটা তো ভুল হয়ে গেছে। 31। $472.5, 472.5 টাকা, 86 বি নম্বর। আরো নিয়ে আসবো ভালো ভালো ইম্পর্টেন্ট ম্যাথ জাস্ট খালি শেখাতে চাই, চেষ্টা করি ভালো করে বোঝানোর। আর এটাও ইচ্ছা আছে যে সিলেবাস ধরে, চ্যাপ্টার ধরে অঙ্ক শেখানো হয়ে ওঠে না, ওই করতে গিয়ে সামনে পরীক্ষা চলে আসে, তখন এই সেটগুলো বন্ধ করতে হবে না, সেটগুলো তো চালিয়ে যেতে হবে। তো ফাঁকা টাইমে যখন দেখবো 6 মাস 7 মাস ধরে কোনো পরীক্ষা নেই, তখন সিলেবাস ধরে ধীরে ধীরে আগানোর ইচ্ছা আছে আর কি। তো কমেন্ট বক্সে লিখে পাঠাবে কেমন হলো আজকের ক্লাস। আর নতুন কেউ যদি দেখে থাকো, লাইক শেয়ার কমেন্ট আর একটু শেয়ার করবে বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।